অজস্র গবেষণা, বিস্তর সাধনা আর শত শত গাণিতিক ব্যাখ্যা কোনো কিছুই পিরামিডের রহস্য ভেদ করতে পারেনি। গেল 4000 বছর ধরে কেবল বিস্ময়কর তথ্যই সামনে এসেছে। পিরামিড কেন এত রহস্যময়? কেন প্রতিদিন হাজারো গবেষক এর রহস্য ভেদ করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে আসেন? আজ সেসব নিয়ে বিস্ময়কর কিছু তথ্য জানাবো। নড়ে চড়ে বসতে পারেন। একটা পিরামিডে ব্যবহার হয়েছে প্রায় 23 লাখ লাইমস্টোন ব্লকস। একটা ব্লকের ওজন 50 থেকে 70 টন, অর্থাৎ একটা স্টোন বহন করতে লাগবে 10 থেকে 14টা 5 টনি ট্রাক। আবার এই স্টোনগুলো আনা হয়েছে প্রায় 150 কিলোমিটার দূরে তোরা নামক স্থান থেকে। তাহলে একটা লাইমস্টোন 150 কিলোমিটার দূর থেকে আনা হয়েছে। এমন অন্তত 23 লাখ স্টোন আনতে হয়েছে, তাও মাত্র একটা পিরামিডের জন্য। এ তো গেল টেনে আনার কথা। এবার উপরে তোলার কথা বলি। একটা পিরামিড প্রায় 480 ফুট উঁচু, এর থেকে নিচুও আছে। বর্তমানে অত্যাধুনিক যে ক্রেনগুলো আমাদের হাতে, সেটা সর্বোচ্চ 20 টন ওঠাতে পারে। তাহলে প্রশ্ন হলো, 4000 বছর আগে কি দিয়ে 70 টনের একটা ব্লক ওঠানো হলো, তাও আবার 480 ফিট উপরে? শুধু কি উঠিয়েছে? রীতিমতো গাণিতিক আর জ্যামিতিক নিয়ম মেনে একেবারে নিখুঁতভাবে একটার পর একটা বসিয়েছে। আর এই পাথরগুলো লাইমস্টোন বলা হলেও এগুলো কিন্তু তা থেকে আলাদা। এরকম পাথর পৃথিবীতে আর কোথাও নেই। এগুলো ভীষণ শক্ত। কতটা শক্ত ধারণা করতে পারেন? একটা ধারণা দেই। দ্বাদশ শতকে সুলতান আল আজিজ পিরামিড ধ্বংস করতে আসেন। 1000 সৈনিক 8 মাস চেষ্টার পর মাত্র 2টো পাথর পিরামিড থেকে খসাতে পেরেছিলেন। পিরামিডের গায়ে খসে যাওয়া 2টো পাথরের গর্ত এখনো বিদ্যমান। এবার আসুন ওরিয়েন্টেশন কোরিলেশন থিওরিতে। মিশরীয়রা 3 তারকাকে দেবতা মানত। এই 3টা তারার নাম হলো আলবিতাক, আল নিলাম এবং মিনতাকা। তারা যে দেবতার পূজা করত তার নাম ছিল ওয়াইরিশ। সে ছিল মৃত্যু আর জন্মের দেবতা। তাদের ধারণা ছিল তাদের এই দেবতা এই 3 তারকায় বসবাস করত। বড় 3টা পিরামিড নিয়ে আমরা কথা বলছি, যেগুলো রাতে এই 3টা তারার সাথে তাদের মাথা নিখুঁতভাবে অ্যালাইন করা, যেন উপর থেকে কেউ আকাশে তারার সাথে সমন্বয় করে নিখুঁতভাবে অ্যালাইন করে মাটিতে 3টা পিরামিড বসিয়েছে, যেটা এরিয়াল ভিউ ছাড়া সম্ভব নয়। শুধু পিরামিডের মাথা নয়, পিরামিডের ভেতরে যে 3টি চেম্বার আছে, কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং বেস চেম্বার, ওই চেম্বার থেকে সুড়ঙ্গগুলো বাইরের দিকে আসার যে পথ, সেই পথ 3টাও আকাশের ওই 3 তারকার সাথে অ্যালাইন করা। পিরামিডে এত বেশি সুড়ঙ্গ আর অ্যাঙ্গেল আছে যে সবগুলো সুড়ঙ্গ এখনো বের করা সম্ভব হয়নি। আবার সুড়ঙ্গের ভেতরে আছে গ্রানাইটের চত্বর। অধিকাংশের মত হলো এটা মমি রাখার স্থান, যদিও কোনো পিরামিডের ভেতরে কোনো মমি পাওয়া যায়নি। যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো এগুলো হয়তো বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছিল। আর গ্রানাইটের এত বড় স্কোয়ার বার কিভাবে এত চিকন সুড়ঙ্গ দিয়ে সেখানে পৌঁছানো হলো, সেটাও একটা প্রশ্ন বটে। শুধু তাই না, গ্রানাইট খুব নিখুঁতভাবে কাটা হয়েছে। গ্রানাইট পৃথিবীতে ডায়মন্ডের পর সবচাইতে শক্ত পদার্থ। বর্তমান যুগে লেজার কাটার সেই সময় ছিল না। তাহলে প্রশ্ন হলো, গ্রানাইট এত নিখুঁতভাবে কাটা সম্ভব হয়েছিল সেই 4000 বছর আগে? ওদিকে সুড়ঙ্গের ভেতরে সুড়ঙ্গ খুঁজতে গিয়ে আর এক মজার কাহিনী। রিমোট কন্ট্রোল ক্যামেরা আর অত্যাধুনিক গ্রিল দিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে গিয়ে একটা সময় ক্যামেরা কোনো কারণ ছাড়াই অফ হয়ে যায়। মিশরীয় সরকার এরপরে প্রজেক্ট বন্ধ ঘোষণা করে। পিরামিডের রহস্যময় সব সুড়ঙ্গ আবিষ্কার অধরাই রয়ে গেছে। জেনে অবাক হবেন, পিরামিডগুলো যেখানে গড়ে উঠেছে এই স্থানগুলো পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত। কম্পাস আবিষ্কার হয়নি তখনও মানুষ জানতো না পৃথিবী গোল নাকি চ্যাপ্টা। মানুষ পথ চলত তারকা ধরে। কিভাবে একেবারে হিসেব করে পৃথিবীর মাঝখানে পিরামিড বসানো হলো, তাও আবার নর্থ পোলকে তাক করে? আর এত ভারী পিরামিড বসানোর জন্য প্রয়োজন ছিল খুব শক্ত ভূমির, এবং পৃথিবীর ওই জায়গাটাই হচ্ছে সবচাইতে শক্ত, এবং ওই জায়গাটাই একেবারে সমতল। আপনি পানি ঢাললে সর্বত্র পানি সমানভাবে ছড়িয়ে পড়বে। আর সমতল না হলে অত ভারী পিরামিড এত বছর ধরে এত ঝড় ঝাপটা ভূমিকম্পে টিকে আছে কি করে? যারা বিষয়টিকে কাকতালীয় মনে করছেন তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া যাক। আমরা জানি 21শে জুন পৃথিবীতে সবচাইতে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। এই দিন বিকেল থেকে সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যের অবস্থান হয় 2 পিরামিডের ঠিক মাঝামাঝি, যেখানে অবস্থিত তাদের স্ফিংস দেবতা ঠিক মাথার উপরে। আর স্ফিংস তো আর এক আশ্চর্যের ব্যাপার। এত বড় একটা মূর্তি একটা পাথরে তৈরি, যা পৃথিবীর আশ্চর্যতম মূর্তিগুলোর একটি।
কিভাবে এটা সম্ভব হলো? পিরামিড তৈরি হয়েছে অধুনা আবিষ্কৃত বল এবং সকেট থিওরি ধরে। তার মানে তাপে যেমন বস্তুর প্রসারণ ঘটে, আকার বড় হয়, পিরামিডের ক্ষেত্রে সেটা হয় না, বরং পিরামিড তাপ বিস্তার প্রতিরোধ করে। পিরামিড গড়ে উঠেছিল 20 বছরে 20,000 শ্রমিকের পরিশ্রমে। 480 ফুট মানে 48 তলা বিল্ডিং এর সমান, আর ওজন 60 লক্ষ টন, যা প্রায় 12টা বুর্জ খলিফার সমান। এর প্রত্যেকটা কর্নার 51.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরা। তাহলে যদি 20 বছরে 20,000 শ্রমিক একটা পিরামিড তৈরি করে, তাহলে অত দূর থেকে অত ভারী ওজনের একটা পাথর এনে মাটি থেকে 480 ফুট ওঠাতে এবং জায়গা মতো নিখুঁতভাবে বসাতে তারা সময় নিয়েছে 1.5 মিনিট। ন্যূনতম বুদ্ধিসম্পন্ন নিরক্ষর মানুষও বলবে এ তো অসম্ভব। তাহলে কি বলবেন? মানব জাতির ইতিহাসে আমরাই সেরা, নাকি আমাদের চেয়েও সেরা কেউ ছিল? কেউ কেউ বলে তাদের সাথে যোগাযোগ ছিল এলিয়েনদের। সে ধারণাকেও মিথ্যে করে দেয় পিরামিডের ভেতরে সুড়ঙ্গ আর চেম্বারে পড়ে থাকা মানুষের কঙ্কাল। ধারণা করা হয় এগুলো সেই শ্রমিকদের কঙ্কাল যারা পিরামিড তৈরি করতে গিয়ে মারা গিয়েছিল। মিশরে একটা অদ্ভুত টেম্পল আছে যার নাম ডেন্ড্রালাইট। এখানে রয়েছে অত্যাশ্চর্য আর অদ্ভুত সবকিছু। একটা উদাহরণ দিই, এখানে দেয়ালে আঁকা হয়েছে বৈদ্যুতিক বাল্বের চিত্র। আজ থেকে 4000 বছর আগের আমাদের থেকে পিছিয়ে পড়া অশিক্ষিতরা বিদ্যুতের ব্যবহার জানতো। পিরামিড নিয়ে বললে আসলে শেষ হবে না, তবে একটা মজার তথ্য দিয়ে আজকে থামছি। পিরামিডের ভেতরটা কিন্তু পুরোটাই এসি, অথচ কোনো প্রকার এয়ার কন্ডিশন মেশিন নাই এখানে। পিরামিড দাঁড়িয়ে আছে উত্তপ্ত মরুভূমির ওপর, এমনভাবে তৈরি করা ওখানে বাতাসের আনাগোনা সব সময় 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে, যা সবচাইতে আরামদায়ক তাপমাত্রা। আজ এ পর্যন্তই।